যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবসময় বলবো, যেখানে যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, ভালো। আমরা অনেকে এইটুকু দিয়ে শেষ করে দিই। আবার কেউ একটু বলি ভালো আছি। এখন ইদানিং কিছু মানুষের তাদের কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলো বলা বিরক্তিকর। কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, তারা মনে করে এগুলো আরবি শব্দ। আমাদের নিজেদের ভালো মন্দ বলার ক্ষেত্রে সেখানে আরবি বলতে হবে কেন? আরবি তো বলবে নামাজের সময়। কিন্তু ব্যাপারটা এটা না। আলহামদুলিল্লাহ অর্থ কি? আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমি ভালো আছি এবং সেজন্য আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আল্লাহর বান্দারা সেজন্য আল্লাহর নাম উচ্চারণ করতে পারলেই তাদের আত্মা বা তাদের হৃদয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। এখন তো মাশাআল্লাহ আমাদের আত্মায় খালি প্রশান্তি আর প্রশান্তি। কথাটা উল্টা হয়ে গেল। সঠিক কথাটা হলো যে আমাদের এখন ঘরে বাইরে, পরিবারে, রাস্তাঘাটে, সমাজে, দেশে, সব জায়গায় কি বিদ্যমান? খালি অশান্তি। নাকি শান্তি? খালি অশান্তি। মানুষের সঙ্গে কথা বললে দেখি রাগ করে ওঠে, অশান্তি। রাস্তাঘাটে চলতে গেলে গাড়ি ঘোড়ার একটু দাম দস্তুর করবেন, মনে হয় যে সব টাউট বাটপার, অশান্তি। ছেলে পেলে যুবক সাইজের যারা, এদের সঙ্গে যদি দেখা মনে হয় যারা ছিনতাইকারী অথবা ওই যে কিশোর গ্যাং, মানে খুন খারাপির এখন এরার দায়িত্ব নিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সমাজের সব জায়গায় এখন শান্তিতে ভরপুর নাকি অশান্তিতে ভরপুর? হ্যাঁ। কেন এই অশান্তি? যিনি শান্তি দেউয়া, আমরা এখন তার কাছে শান্তি চাই না। আমরা শান্তি চাই কোথায়? মানুষের কাছে, বিভিন্ন পরিবেশের কাছে, হ্যাঁ, বিভিন্ন জনের কাছে আমরা শান্তির জন্য বেড়াই। প্রকৃতপক্ষে শান্তির মালিক হলেন স্বয়ং আল্লাহ। নামাজের পরে আমরা কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি হলেন শান্তির মালিক। ওয়া মিনকাস সালাম, শান্তি আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আপনি যাকে বরকত দান করেন টাকা পয়সার ভিতরে, সেই কিন্তু কি হয়? ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তা আজকে আমরা এইটুকু মনে রাখবো, অশান্ত পৃথিবীতে, অশান্ত পরিবারে, অশান্ত সমাজে, এমনকি নিজেরাও এখন অশান্তিতে আছে। আসলেই সব জায়গায় কেমন জানি একটা বেখাপ্প পরিবেশ। এই সব অবস্থাতেও আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, ইস্তিগফার করে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ ঈমানের উপরে আমাদেরকে বলবৎ রাখো। চলে গেল ঈদুল আজহা, হজ, কুরবানি, এভাবেই চলে যায়। আর এভাবে আমরাও চলে যাব। এই আমরাও চলে যাব, এটাই আমাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এটা চির সত্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত এসেছিলেন। তার
জান কবজ করার জন্য তিনি একটু রেগে গিয়ে একেবারে মালাকুল মউতের উপরে চড়াও হয়েছিলেন। মালাকুল মউত মানে আজরাইল আল্লাহর কাছে ফিরে গেল, গিয়ে বলল, আল্লাহ, মুসা তো একেবারে রেগে মেগে আমার ঘুষি মেরে বসছে। আল্লাহ বললেন, কি চায় সে? বলছে যে না, সে এখন আসবে না, তার অনেক কাজ বাকি আছে। আমরাও মিলাইতে পারি, আমাদেরও অনেক কাজ। দিন যত যায় কাজ তত বাড়ে। আমরা মনে করি যে এই ঝামেলা বুঝি শেষ হয়ে গেল। আসলে কি ঝামেলা শেষ হয়? আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে দিলেন, যাও মুসাকে গিয়ে বলো সে কত বছর, কয়শো বছর, কত হাজার বছর পৃথিবীতে থাকতে চায় বলো, তারপরে পারমিশন দিয়ে দাও। আমাদেরকে যদি এরকম একটা কথা মালাকুল মউত আজরাইল আইসা বলেন তো আমরা তখন কি করব? বলে, ভাই ভাই, আমরা হয়তো প্রথমে বলবো 200 বছর, পরে বলবো ভাই একটু থামো, এই 500 বছর করে দেওয়া যায় না? তারপরে যখন সে চলে যাইতে নিবে ডাক দিয়ে বলবো, আজরাইল ভাই তাইলে আরেকটু দেরি করে আসছেন, 1000 বছর পরে। আজরাইল বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি 1000 বছর পরে আসছি। তখন হয়তো বলবো যে ভাই ভাই যখন, তাহলে আরেকটু দেরি করে 10,000 বছর পরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রস্তাব দেওয়া হইল। মূসা আলাইহিস সালাম তো নবী, তাই না? বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ। তিনি বুঝতে পারলেন যে আমার জন্য আল্লাহ তাআলা একটা কি দিয়েছেন, একটা নির্দিষ্ট বয়স দিয়ে দিয়েছেন। আমার এই বয়সে আমার শেষ মুহূর্তে মালাকুল মউত আসছে, এই বয়সটা ফিক্সড করে দিয়েছেন কে? আল্লাহ। আমি এটা নড়াইতে চাচ্ছি। তো মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি 100, 200, 500 বছর যদি বাঁচি, তারপরে আমি আসব। আজরাইল বলতেছে, আমি আসব, আবার আপনার এই রূহ টেনে বের করে আপনাকে মৃত্যুর স্বাদ দিয়ে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাব। তিনি হঠাৎ চিন্তা করলেন, পরেও যদি যেতে হয় তাহলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যেটুকু নেক আমল করেছি, ফেরাউনের সঙ্গে লড়াই করেছি, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, দেখলেন এখনো পর্যন্ত সঠিক পথের উপরে আসি। সামনের 2-3 বছর হায়াত, তখন আমার কি হবে কে বলতে পারে? বেশি হায়াত চেয়ে কিয়ামত পর্যন্ত একেবারে নষ্ট হয়ে গেছে কে বলেন তো? আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইছিল, আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এই কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরে সে কি হয়ে গেছে? ইবলিস, হ্যাঁ, শয়তান হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়া বলে, ভাইজান শোনেন, আমার আর থাকার দরকার নেই, পরেও যদি যেতে হয় তাহলে আল্লাহ যেটার জন্য পাঠাইছেন এটাই করেন, আমি আল্লাহর কাছে যেতে চাই। শেষ কথাটা কি? আমি কার কাছে যেতে চাই? আল্লাহর কাছে যেতে চাই। এই জন্য ইমানদারদের, মোমেনের লক্ষ্য থাকতে হবে আমি আল্লাহর কাছে ফিরে যাব। আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকব। আমি মাঝে মাঝে একটু থেমে যাই, তার মানে আপনারা যেন একটু কথা বানায় নেন। আর আমাদের আল্লাহর কাছে যাওয়ার মধ্যেই হলো সবচাইতে বেশি আনন্দ। এইভাবে ভাবতে পারি, যদি আমার মৃত্যু হয়, আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, দাদা দাদি মারা গেছেন, আরে ওনাদের সঙ্গে তো গিয়ে অন্তত পাবো। হ্যাঁ, বেঁচে আছি, আস্তে আস্তে খালি বন্ধু কমতেছে, নাতি নাতনি যে পরিবেশ,
বুড়া দাদারে খুব একটা টানতেও চায় না। দাদার লাঠিটা নিয়ে নাতিয়ে কয়, দাদা তুমি মরে গেলে লাঠিটা আমি নিব। মানে নাতিও আশা করে আমি যেন মরে যাই। ছেলের বউ পাশের বাড়ির মহিলা আসছে, বলে যে অবস্থা কয়েকদিনের মধ্যে উইকেট পড়ে যাবে, তারপরে ওই রুমটা মিলাইয়া একসাথে একটা বড় রুম বানাই নিব। দেখছেন বুদ্ধিটা? মানে উইকেট পড়ে যাবে, মানে বুড়া মরে যাবে। বুড়াই মরে গেলে বুড়াই যে রুমটা দখল করে আছে না, মানে ছেলের বউয়ের চিন্তা হইল ওই রুমটা সহ তাদের রুমটা আরো বড় বানাইব। এই বুড়ার কারণে একটু জায়গা বেদখল হইয়া আছে। কোনো কোনো বাসায় এই বুড়া মানুষটা থাকে, আর প্রত্যেক দিন ছেলের বউ খালি রুমটা দেখে, ইস এই বুড়াটা যদি মরে যেত তাহলে রুমটা ভাড়া দিতে পারতাম, হ্যাঁ 1000 টাকা মাস পাইতাম। এমন কি এই বুড়ার ছেলেকে কানে কানে পরামর্শ দেয় যে তোমার বাপের নিয়ে ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে না একটা, ওইখানে রাইখে আসো, তাইলে তো আমরা রুমটা ভাড়া দিতে পারি। এই দুনিয়াতে থাকার জন্য এত চেষ্টা। কোরআন মাজিদে আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলো বলো, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি ওগো আল্লাহ একমাত্র তোমার জন্য, আমি তোমার কাছে আসার জন্য বেকুল। এটা হলো মুমিনের কামনা বাসনা। এই আয়াত আমরা পড়েছি কুরবানির সময়। আজকের খুতবার 2টা অংশ মাঝখান দিয়ে ভাগ করে, একটা পিছনের আর একটা সামনের। পিছনের অংশ হইল জিলহজ মাস বিদায়, একটা বছর। সামনের অংশ একটা মাস আসতেছে, নতুন বছর, যেই মাসের নাম মুহররম। দেখলেন কোন জায়গায় দাঁড়িয়ে আছি? একটা হিসাব কিতাব হয়ে গেছে। হজ দিয়া আল্লাহ তাআলা বছরের হিসাব ক্লোজ করছেন। একটু বুদ্ধি করে দেখেন আল্লাহ তাআলার সিস্টেমটা। হজের ভিতর দিয়া আল্লাহ তাআলা একটা আরবি বছর ক্লোজ করছেন। এই 2 দিন পরে 28 তারিখ, আজকে 29-30, যত বাংলাদেশে ব্যাংক আছে, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর যত ব্যাংক আছে, এই ব্যাংকের বছর হইল জুলাই টু জুন। এটা হইল ব্যাংকের বছর। এই জন্য জুন মাসের এই 2 দিনকে বলা হয় ক্লোজিং ডেট। হিসাব কিতাব ক্লোজ। আল্লাহ তাআলাও কিন্তু একটা হিসাব কিতাব ক্লোজ করছেন। হ্যাঁ, বছরের ভিতরে কি ছিল? রোজা ছিল না 1 মাস। বছরের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যাকাত দেওয়ার একটা হিসাব দিয়েছিলেন না? এই বছরের মাঝখানে আমরা সব কিছু করে বছরের শেষে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওহীদ সর্বশেষ সাহসী উচ্চারণ, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। আমরা এই ঘোষণা দিয়ে একদল মানুষ আরাফার ময়দানে দীর্ঘ কান্নাকাটি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে অনেকেই দেশে চলে আসছেন, বাকিরাও দেশে আসতেছেন। নতুন চাঁদ উঠবে, নাম কি? মুহররম। এই আর কয়েকদিন পরে। যেই মুহররমের আরেকটা নাম আছে শাহরুল্লাহ। শাহরুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর মাস। মুহররমের আরেকটা নাম হইল শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররমের ভিতরে আছে আশুরা। জিলহজ মাসে যেমন ছিল 9 তারিখে ইয়াউমে আরাফা, জিলহজ মাসের ভিতরে আছে আশুরা দিবস। ওই দিনের একটা রোজা বিগত
এক বছরের গুনাহ মাফের কারণ। বাঙালি খুব চালাক বুদ্ধিমান, কলে হুজুর 9 তারিখে তো রোজা রাখছি, তখন তো গত বছরের গুনাহ মাফ হয়েই গেছে, তাহলে আর 10 তারিখে রোজা রাখবো, তো এই কয়েকদিনে আর কয়টা গুনাহ হয়েছে? এই হিসাব করলে চলবে আল্লাহর সাথে? এর মানে হলো জীবনের পিছনের 1 বছরের, যা 60 বছর হয়েছে, 60 বছরে আপনি কি 60টা আরাফার দিবসে রোজা রাখছেন? রাখেন নাই, হয়তো 5টা 7টা হয়েছে। আরগুলো আর নফল ইবাদত, আল্লাহকে খুশি করার সবচাইতে আল্লাহর পছন্দের ইবাদত ফরজ ইবাদত। এটা তো আল্লাহর হক। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার রব মালিক, আমি আল্লাহটা খাই নাকি? কথা ঠিক না? হোটেলে খাইলে হোটেলের মালিককে, ম্যানেজারকে কি দিতে হয়? খাওয়ার পরে বিল দেওয়া যেতে হয়। তো আল্লাহর দুনিয়ায় থাকি, আল্লাহর দেওয়া খাবার খাই, আল্লাহর জমিনের উপরে হাঁটি, আল্লাহর জমিন, এর ভিতরে ঘর বানাই এবং সেখানে বসবাস করি, তাহলে এগুলোর জন্য কি আল্লাহকে কিছু দিতে হবে না? আল্লাহকে যে জিনিসটা দিতে হয় সেই জিনিসের নাম হলো ইবাদত। আল্লাহ এটা ফরজ করেছেন, করতেই হবে। ইবাদতবিহীন জীবন হিসাবের ভিতরে আসে না। আবার বলবো কথাটি, ভালো করে ভাববেন, কথা সাথে সাথে ব্রেনের মধ্যে নিয়ে নেবেন। ইবাদতবিহীন জীবন ওটা জীবন বলে গণ্য হয় না। 300 বছর, 300 বছর না, আরো বেশি, 310 বছর, 9 বছর, কয়েকজন যুবক একটা গর্তের ভিতরে, গুহার ভিতরে ঘুমিয়ে পড়েছিল। এটা আল্লাহ পাকই তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছিলেন। এই 300 বছর তাদের জীবনে হিসাবে ধরেনি। ওটার কোনো সোয়াবও নাই, ওর কোনো নেকিও নাই। আজকে আমরা প্রত্যেকেই কিন্তু কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমায়া কাটাইছি, ওটাও হিসাবের মধ্যে নেই। একটা মানুষ যদি 60 বছর বাঁচে, 20 বছর তো সে খালি ঘুমায়। আমরা সবাই 20 বছর ঘুমাইছি, যাদের বয়স 60 বছর। তাহলে ইবাদতের পরিমাণ কতটুক? সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, সব মিলে হিসাব করলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টাও হয় না। আমরা যারা একটু তাড়াতাড়ি নামাজ পড়ি, 24 ঘন্টায় আধা ঘন্টা ইবাদত, তাই না? নফল ইবাদতের প্রয়োজন আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, বলতেছিলাম পিছনের কথা এবং সামনের কথা। মূল আলোচনায় আসি। ঈদ উল আজহা চলে গেল, কোরবানিও চলে গেল, ইয়াউমে আরাফাও বিদায় হয়ে গেল। মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে অতীব প্রিয় ছিল জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এর ইবাদত। এই দিনগুলোর ভিতরে এক একটা দিনের এক একটা নাম ছিল। 8 তারিখের নাম ছিল ইয়াউমুত তারবিয়া, 9 তারিখের নাম ছিল ইয়াউমে আরাফা, 10 তারিখের নাম ছিল ইয়াউমুন নাহার, 11, 12 এবং 13 তারিখের নাম ছিল, কার কার মনে আছে? আইয়ামে তাশরিক। কি নাম? আইয়ামে তাশরিক। এগুলো একটু মনে রাখতে হবে। আমরা খালি বলবো, আপনারা খালি শুনবেন আর খালি ভুলবেন, তা না। মাসের মাঝখানে 3 দিন রোজা রাখার সুযোগ আছে না? কি নাম ওইগুলো? আইয়ামে 20, 13, 14, 15। নতুন বছরের আগমন হবে 1446 সাল। সারা পৃথিবীর সকল জাতির নিজেদের ক্যালেন্ডার আছে। নেপাল যাওয়ার আমার সুযোগ হয়েছিল,
সেখানে গিয়ে দেখে যে তাদের নববর্ষ, খুব উৎসব। জিজ্ঞেস করলাম এটা কি জন্য? তো যিনি আমার গাইড ছিলেন বললেন, নেপালিদের একটা নিজস্ব বর্ষ আছে, জাপানিদের নিজস্ব বর্ষ আছে, চীনাদের তো বছরের অভাব নাই, এক এক অংশের এক এক বছর। খ্রিস্টান যারা, খ্রিস্ট যারা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলে? যিশু বলে। এই যিশু তথা ঈসা আলাইহিস সালামের জন্ম সন দিয়ে যে বছর, এই বছরের আসল নাম হইল খ্রিস্টীয় বছর। আমরা সবাই ভুল করে বলে ইংরেজি বছর। ওটা ইংরেজি বছর না, ওর আসল নাম কি? এই জন্য তারিখ লেখার পরে শেষে কি লেখে? খয়রিকা ক্রি দেয়, খ্রিস্টাব্দ, মানে খ্রিস্ট বছর। এই যে যেমন 2024 সালের আজকে 28শে জুন, এই যে হিসাবটা বললাম, এটা কিসের বছর? খ্রিস্টীয় বছর। খ্রিস্ট, যিশু খ্রিস্টের জন্ম। আমি কি সুন্দর তারিখটা বলতে পারলাম। আমি কিন্তু খ্রিস্টান না। আমরা সবাই বলতে পারবো আমরা সবাই মুসলমান, কিন্তু এই মুহূর্তে যদি জিজ্ঞেস করি যে আজকে জিলহজ মাসের কয় তারিখ, আমরা কিন্তু মুসলমান। আমরা মনে রাখছি কোন মাস কোন বছর? খ্রিস্টানদের বছর, মানে খ্রিস্টের বছর। এইবার বুঝার জন্য বলতেছি, আমাদের বেশি বেশি মনে রাখার কথা কোন মাস কোন বছর মুসলিম হিসাবে? কবে মুহররম শুরু হবে? এখনো আমরা যে মাসের ভিতরে আছি, এই মাসটাও 4টা হারাম মাসের একটা মাস। হারাম মাস মানে হলো উচ্চ মর্যাদা সম্পন্ন, সম্মানিত, মহা সম্মানিত মাস। আমাদের কোনো খবর আছে? ঈদের পরে যে দিক দিয়ে নৌকা নিয়ে আইরে কি বাজনা আর কি আওয়াজ! এখন তো মাঝে মাঝে মনে হয় কান ফাটাইয়া ফেলাইব। মাগরিবের নামাজের সময় এই নদীর পাড়ে দিয়া যারা মসজিদ বানাইছে, এরা এখন নামাজই পড়তে পারে না। আমাদের কোনো খবর আছে? আগের জামানায় আমার ছোট সময়কালের জানা অভিজ্ঞতা, ময়মনসিংহ এলাকায় ডাকাইতের দল দাও অস্ত্র শস্ত্র নিয়ে এবং ঢোল নিয়ে, আরো ওই যে ওরা পালা গান টান কি জারি গান গায়, এই গানের লোক নিয়ে ওরা রাস্তা দিয়ে যাইত। কিন্তু যদি কোথাও মসজিদ পাইতো, আধা কিলোমিটার আগে থেকেই গান বাজনা অস্ত্র সব লুকায় রাখতো। মসজিদ মসজিদ এই মসজিদ। এখনকার যুগের মুসলমানদের মসজিদ টসজিদ কোনো পাত্তাই নেই, পরোয়াই করে না। এদিক দিয়ে মদ খাইয়া পাগলামি করে যায়, এদিক দিয়ে গান বাজায়া যায়। এখানে একটা মসজিদ আছে, হয়তো গান বাজানোওয়ালারা বলবো যে এখন এত মসজিদ, যদি আমরা গান বন্ধ করে যাই তাহলে তো আর বাজাইতেই পারবো না। পূর্বপাড়া মসজিদ, চটকিপাড়া মসজিদ, মোরলপাড়া মসজিদ, আরাধ্যাপাড়া মসজিদ, আসকারঠেক মসজিদ করলে তাহলে তো আর আমরা গান বাজামু কোথায়? কলে এই জন্য মসজিদ আমরা একটাও মানি না। কত ভয়ঙ্কর সাহস! মসজিদের গ্রাম বেড়াইত। আলহামদুলিল্লাহ এরকম গ্রাম বাংলাদেশে খুব কম। নদীর ঘাট থেকে নিয়ে একেবারে শেষ সীমানা পর্যন্ত দেখেন সিরিয়ালে কতগুলো মসজিদ। এই জায়গাটুকু দিয়ে হাঁটার সময় একজন মুসলমান মহিলা কেমন করে সাহস পায় যে তার মাথার কাপড় ফেলে অথবা পর্দাবিহীন অবস্থায় রাস্তা দিয়ে চলে? ওর ভিতরে কি মৃত্যুর ভয় নেই? এই মেয়ে, আমি তো দেখলাম, আমরা কিছু দেখি এবং সাথে সাথে ওখান থেকে কিছু শিখি। মহিলাটা ভরসা ছিল, কিন্তু এখন রূপ নাই, যৌবন নাই, এগুলো ঝুলা পড়ছে, রাস্তার পাশে বসে ভিক্ষা করতেছে। একটা মানুষও তার দিকে তাকায় না। তাকায়? আর তুমি মেয়ে মনে করছো যে তোমার এই সামান্য একটু, তাও কি চেহারার নাম তো বাংলা পাশের চাইতে খারাপ। দেখি তো চেহারা নাই, কিচ্ছু নাই, আল্লাহর বান্দাদের নিন্দা করতে হয় না। কিন্তু নিন্দা করি কখন? যখন দেখি যে ওটা শয়তানের নানি, ইবলিসের নানি রাস্তা দিয়া যায় অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে যায়, তখন কি রং সং মাখাইয়া
কি যে একটা সং সাজে, মনে যে কি হয়ে গেছে। আরে আল্লাহর বান্দিরা, একটু ভিতরে ভয় রাখো। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছিল, কিন্তু আজকের খুতবা ভালো করে মনে রাখবেন, রাত্রে শুয়া ভাববেন খুতবাটা কিভাবে শুরু করেছি। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছিল, মুসা আলাইহিস সালাম একেবারে ঘুষা দিয়া আজরাইলকে তাড়াইয়ে দিছিল। আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ হাতে তো আসবে দূরের কথা, উল্টা আমার উপরে চড়া হয়েছে। বলে যাও, পারমিশন দিয়ে দিলাম, যে কয় 1000 বছর বাঁচতে চায় বাঁচুক, দেখি সে কি করে। বেশি দিন বাঁচাটাও সুখের না, কি বলেন? বেশি দিন বাঁচাটা খুব সুখের। এই যে আমি, আমার বয়সী যারা, ভালো করে শুনে রাখেন, যিনি আসতেছেন তিনি যাবেন না, তিনি আপনাকে নিয়ে যাবেন। কি বুঝলেন? মারে ক্ষতি কথা। যিনি আসছেন সে যাবে না, সে আপনাকে সাথে নিয়ে যাবে। বুকের মধ্যে ব্যথা, হার্টের রোগ, ও যাবে না। আপনি যত ডাক্তারের কাছে ধরেন, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান। একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আমাদের মাননীয় একজন মহামান্য রাষ্ট্রপতি সিঙ্গাপুর গেছিল না? কি তিনি মরেন নাই? আপনার ডায়াবেটিস, ওই ডায়াবেটিস ভাই আপনার বাড়িতে আপনার শরীরে আসছে, ডায়াবেটিস ভাই আপনাকে রাইখা যাবে না। পাইলস হয় মানুষের, ও ভালো হবে না। একটা চুলকানি, একটা টিউমার হইলেও আপনি নিশ্চিত থাকেন ও যাবে না। ও কি করবে? আপনাকে সাথে নিয়ে যাবে। হ্যাঁ, 20-22 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর বয়সে রোগটোগ হইলে এইগুলো কি হয়? জায়গা। কিন্তু শেষ বয়সে যারা আসে তারা কখনো একেবারে পিওর ভালো হয়ে যায় না। তার মানে কি? ওরা আসে আল্লাহর পক্ষ থেকে, ওরা এসে আপনাকে সতর্ক করে, এই আমি আইসা পড়ছি, যে কয়দিন আসো ভালোভাবে চলো, যে কয়দিন আসো কে ভালোভাবে চলো। চট্টগ্রাম এলাকার একজন বড় রাজনীতিবিদের একদিন সাক্ষাৎকার দেখতেছিলাম। এত বড় একটা বাটির মধ্যে 14 আইটেমের বড়ি। উনি নিজে বলতেছে, আমি গনে গনে দেখে দেখে প্রত্যেক দিন 14টা বড়ি খাই। তাহলে তার ভাতই তো আর খাওয়ার দরকার নেই। এই সাক্ষাৎকার দেওয়ার মাত্র কয়েকদিন পরেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। খুতবার বিষয়, বছর একটা চলে যাচ্ছে, একটা হিসাব ক্লোজ। আল্লাহ তাআলা হিসাবটা ক্লোজ করেছেন কি দিয়ে? ইসলামের 5 খুঁটি, তাই না? ঈমান, সালাত, যাকাত, সাওম, সর্বশেষ হজ। কমপ্লিট। হে যুবক, হে বৃদ্ধ, হে নারী, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তুমি যদি আল্লাহর সঙ্গে লড়াই করতে যাও, তুমি জেনে রাখো নিশ্চিত তুমি পরাজিত হবে। শুধু পরাজিত নয়, তোমার লাঞ্ছিত, একেবারে অপমানিত, অপঘাত, দুর্ঘটনায় তোমার মৃত্যু হবে। আল্লাহর সঙ্গে লড়াই করতে গেছিল ফেরাউন, পানির মধ্যে ডুইবা, কাদা পানির মধ্যে চুবাইয়া মৃত্যুবরণ করছে। কথা ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গেছিল আবাবিল বাদশাহ আব্রাহা। আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া, ছোট ছোট পাথর দিয়া একবারে মাটির মধ্যে ঘাসের মতো মিশাই ফেলছিল। পারা যাবে? কেউ জয়ী হবে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে? তো মসজিদের সামনে দিয়া, অথবা তোমরা নদী দিয়া যাওয়ার সময় এই জুড়ে গান বাজনা বাজাইয়া যদি মসজিদকে অপমানিত করো, নামাজিদের নামাজে বিভ্রাট ঘটাও, তাহলে মনে রেখো খুব বেশি দিন লাগবে না, কবে কোন দিন মোটর সাইকেলের চাপায় পড়িয়া ঠ্যাং গেছে গা, হাত গেছে গা, ল্যাংডা হয়ে গেছে, মরে গেছে, শেষ। যে যুবকেরা অপ্রাপ্ত বয়সে, অর্থাৎ পূর্ণাঙ্গ বয়স না পেয়ে, আল্লাহ যাকে ভালোবাসে, হ্যাঁ, রূপ বেঁধে দিয়ে তাকে নিয়ে যায়, ওটা সন্তান পিতামাতার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়। এখানে একটু বলা দরকার,
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট বাচ্চা মৃত্যুবরণ করেছিল, যেমন ইব্রাহিম, তাহের, তৈয়ব। এই তিনটা ছেলে বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে ছোট ছোট, জন্মের পরে দুইটা মারা যায়, আর ইব্রাহিম একটু বেশি বয়সে মারা যায়। এই বাচ্চা মারা যাওয়ার পরে আল্লাহ রসুল কেঁদেছিলেন, রানের উপরে মাথা রেখে যখন বাচ্চার মাথায় আদর করতেছিলেন, রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এই পর্যায়ে বলেছিলেন, যেই মহিলার অথবা যে পুরুষের শিশু সন্তান মৃত্যুবরণ করে অতঃপর সবর করে, আল্লাহ তাকে এই শিশু সন্তানের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। এইগুলো মৃত্যু আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের। ওই যে একটা কথা বলা হয়, মাছের পরিচালক, কথাটা ঠিক না। নদীর নিয়ন্ত্রক, তাও কথাটা ঠিক না। উনি একজন আল্লাহর বান্দা, নাম কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে আল্লাহ তাকে সাগরের মোহনায়, 3 সাগরের মোহনায় তাকে বসবাস করার জায়গা দিয়েছিলেন। তিনি মাটিতেও চলতে পারতেন, পানিতেও চলতে পারতেন, জীবজন্তুর ভাষা তিনি বুঝতে পারতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বক্তৃতা করতেছিলেন। একজন প্রশ্ন করলো, হে মূসা, এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? মূসা আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে বললেন, আপাতত তো আমি, কারণ আমার চাইতে তো আমার কাছে আল্লাহ কিতাব দিয়েছে, আমি কিতাবের মালিক, আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আর মোটামুটি আমি আল্লাহর কাছ থেকে এলেম লাভ করেছি। সো উনি বললেন যে আর তো কাউকে দেখতেছি না। আল্লাহ বললেন, মূসা, কথাটা ঠিক হইল না, আমি অনেককে অনেক রকম জ্ঞান দিয়েছি, তোমাকে একরকম জ্ঞান দিয়েছি। দেখলেন, আল্লাহ কাউকে ডাক্তারি জ্ঞান দেয়, আল্লাহ কাউকে কি দেয়? ইঞ্জিনিয়ারিং জ্ঞান দেয়। আল্লাহ কাউকে এই যে কারেন্টের, ইলেকট্রিসিটির এইগুলোর জ্ঞান দেয়। আমাকে যদি বলে যে আপনি একটু কারেন্টের এইগুলো ঠিক করেন, আমি পারবো? আমি পারবো না। বরং ঠিকই এইটার একজন কিন্তু বিশেষ, এক একজনকে আল্লাহ পাক এক একটা জ্ঞান দেয়। এই জন্য জগতে কখনো অহংকার করার কোনো সুযোগ নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও ওই 3 নদীর মোহনায় একজন আমার বান্দা আছে, বসবাস করে, ওর কাছে যাও। তাহলে ওর কাছে যাবো কেমনে? কলে একটা মাছ ভালো করে ধইরা ওইটারে সুন্দর করে তেলে মশলাপাতি দিয়ে ভাইজা রান্না করে নিয়ে যাও। দেখেন তো কি আশ্চর্য ব্যাপার। একটা জীবিত মাছ হলে না কথা ছিল যে পানির মধ্যে না মাছ ছাইড়া দিলাম, মাছ যেদিকে যায় পিছনে দৌড় দিলাম। তাও মৃত মৃত মাছ আবার রান্না করা, ভাজি করা মাছ। আল্লাহ পাক যা হুকুম তাই মূসা আলাইহিস সালাম করতে বাধ্য। মাছটা ভাজলেন, রান্না করলেন, সাথে একটা যুবক ছেলেও নিলেন, নিয়ে বললেন, চলো বাবা, আমাকে এক জায়গায় লেখাপড়া করার জন্য যাইতে হবে। তো রওনা দিলেন। যাওয়ার সময় যুবককে বললেন, হে যুবক, তুমি এই যে টুপলার মধ্যে যে মাছটা আছে, যেখানে বুঝবা যে টুপলার মধ্যে মাছ নড়াচড়া শুরু করছে এবং লাফ দিয়া পানির মধ্যে লাফ দিবে, আগে তো নড়াচড়া করে। যুবক ছেলে বলতেছে, হুজুর বলেন কি, মাথা কি ঠিক আছে? কলে ঠিক আছে। ভাজা মাছ আবার নড়ে কেমনে? কলে এটাই আল্লাহ তাআলার হিকমত। কি বুঝলেন? আল্লাহর সঙ্গে কেউ বাহাদুরি করেন না, ধ্বংস হয়ে যাবেন। আমি সহজ ভাষায় বলি, মটর যদি কেউ খানি, একেবারে নেশা রাখতে পারেন না, ও একেবারে বিলের কোনায় চলে যান, মোরলপাড়া মসজিদের কোনায় থাকেন না, হালাক হয়ে যাবেন। হালাক, হালাক শব্দটা হলো আল্লাহর গজবে যে ধ্বংস হয়। হ্যাঁ, গান বাজনা যদি খুব বাজাইতেই হয়, মহল্লার ভিতরে বাজায়েন না। বিয়া শাদীর মধ্যে 40 বছর যাবৎ বলতেছি, শুনেন না। যারা শুনেন না তাদের কিন্তু খুব লক্ষণ ভালো না। একটা ছেলে মারাত্মক রকমের বেয়াদবি করলো, খালি চেহারার দিকে তাকায় থাকলাম। বললাম, কিরে বাবা, তুই তো এত বেয়াদব ছিলি না, কিন্তু এমন বেয়াদবি করলো, এখন বলে সে কোথায় কি অবস্থায় হারাই গেছে। বেয়াদবের মাপ নাই। মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করলে কঠিন খারাপ অবস্থা হয়। আমি গল্পটা কোরআন থেকে শোনানোর জন্য খুঁজতেছি। মূসা আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, মানে তার শিষ্যকে, যেখানে মাছ জীবিত হবে ওটাই হবে আমাদের রাস্তা। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। মাছ ভাজি করে নিয়ে রওনা হইলেন। আজকে এটা শেষ করা যাবে না, ইনশাল্লাহ পরবর্তীতে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু,
তার যুবককে বললেন, যুবক সঙ্গীকে, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এখানে একটু বসি, ভাজা মাছ রুটি আছে, চলো একটু খাই। এইবার ছাত্র বলল, হুজুর মাছ তো লাভ দিয়ে বেরিয়ে চলে গেছে। এই বেটা বলস কি, মাছ লাভ দিয়ে বেরিয়ে চলে গেছে, তো আমার বলস নাই কে? বলে, হুজুর আমি ডরাইছি, মরা মাছ ভাজা মাছ ব্যাগের ভিতর থেকে জীবিত হইয়া লাভ দিয়ে বেরিয়ে গেছে, আমার ভয়ে কথা বন্ধ হয়ে গেছে, আমি আর আপনাকে বলতে পারি নাই। এটা তো একটা আশ্চর্য ঘটনা যে আল্লাহ বলতেছেন ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটা জীবিত হয়ে গেল, তারপরে সে রাস্তা ওই সাগরের মধ্যে লাভ দিয়ে চলে গেল এবং একটা সেখানে রাস্তা হয়ে গেল। এই আজীব আজীব জিনিস দেখে আমি ভয়ে চমকে উঠলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা, অতএব তারা দুইজন বললেন, যুবক ওটাই তো হলো আমাদের রাস্তা, চলো চলো আবার আমরা সেখানে ফিরে যাই। অতএব দুইজন তারা পিছনে হাঁটতে লাগলো। এক পর্যায়ে ফাওয়াজাদা, সেখানে গিয়ে তারা আবদান মিন ইবাদিনা, আমার এক বান্দাকে গিয়ে তারা সেখানে পেয়ে গেল। মাছ যেখান দিয়ে গেছে রাস্তা বের হয়ে রয়েছে, ওই রাস্তায় ঢুকে গেছে পানির ভিতরে। কিছু দূর গিয়া দেখে হুজুর সেখানে বসা। হুজুর আপনার নাম কি? আমার নাম হইল খাজির। তোমার নাম কি? আমার নাম মূসা। এখানে তোমার কাজ কি? হুজুর পড়তে আসছি। কলে আমার ছাত্র সবাই হইতে পারে না। সোজাসুজি কথা, আমার ছাত্র সবাই হইতে পারে না। একেবারে এইরকম কথাবার্তায় আলাপ আলোচনা। সুযোগ 2-1 মিনিট আমি বলি। হ্যাঁ, তো সেখানে গিয়ে বলতেছে, কলু, তারা বলল যে আমরা আপনার কাছে এই যে মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ক্বালা লাহু মূসা, মূসা তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা মা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতু রুশদা, হুজুর আমি আমার কাছে আপনার কাছে কয়েকদিন থাকবো, আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দিয়েছে আপনি আমাকে সেই এলেম শিক্ষা দিবেন। খাজির আলাইহিস সালাম সোজাসুজি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, এটুকু ধৈর্য তোমার নাই। আমার সঙ্গে থাকতে হলে আরো অনেক ধৈর্যের প্রয়োজন আছে। মূসা আলাইহিস সালাম বললেন যে হুজুর আমি থাকবো, আপনি যা বলবেন তাই আমি মানব। এক পর্যায়ে রাজি হলেন। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খুবরা, কেমন করে তুমি আমার সঙ্গে থাকবে? যে এলেম তোমাকে দেওয়া হয় নাই আর আমাকে যে এলেম দেওয়া হয়েছে, আমি যখন সেটা প্রকাশ করব তোমার তো মেজাজ গরম হয়ে যাবে। তখন তো তোমার আর আমার মধ্যে কি হবে? মারামারি হবে, ঝগড়া হবে। আমি বলবো এটা করো, তুমি বলবা কেন করব, ঝগড়া হবে না? তার চেয়ে বাবা তুমি তোমার রাস্তায় যাও, আমাকে আমার মতে থাকতে দাও। আল্লাহর নির্দেশ, মূসা বাধ্য হয়ে বললেন, আমি কিচ্ছু বলবো না, আপনি যা খুশি করবেন, আমি শিখতে আসছি। অতএব মূসা আলাইহিস সালামকে তার সঙ্গে নিলেন। এক পর্যায়ে রওনা হইলেন। কিছু দূর যাওয়ার পর একটা নদী পাইলেন। নদীতে গিয়ে দেখেন নৌকা নাই। অনেক খোঁজাখুঁজির পরে একটা নৌকা পাইলেন। নৌকাতে দুইজন উঠলেন। ফান্তালাকা, তবে যাওয়ার আগে বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি, তুমি যদি আমার সঙ্গে যাও, আমার সঙ্গে থাকো, ফালা তাসআলনি, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারবা না। হুজুর এটা করলেন কে? হুজুর এই কথা বললেন কেন? আসেন, আমাদের মাঝে কিন্তু নতুন নতুন অনেক পণ্ডিতের সৃষ্টি হয়েছে, খালি প্রশ্ন করে, পড়ালেখা নাই। হ্যাঁ, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাঝখানে একটা কথা বলছি, কিন্তু বেয়াদবি যারা করে ওদের পরিণতি ভালো হয় না। বেয়াদব মাহরুম আজ ফজলে রাব, বেয়াদবি করবেন না মসজিদের সঙ্গে, বেয়াদবি করবেন না আল্লাহর কোনো কথার সঙ্গে, বেয়াদবি করবেন না আলেমুলামা ইমামের সঙ্গে, বেয়াদবি করবেন না মুরব্বীদের সঙ্গে। এই ছেলে, এই মেয়ে, যতটুকু সম্ভব যদি তুমি নিজে খারাপ হও, একটু সইরা গিয়া খারাপই করো, সামনে এসে বাহাদুরি দেখাইও না। আসেন এরকম কাউকে ডরাই না, বেটাটা কি? 2 দিন পরে খবর আসছে, বলে হুজুর একটু দোয়া করেন। কার জন্য? কলে আমার সেলিম। কি হয়েছে? কলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে বাম ঠ্যাংটা ভাঙ্গে গুড়া হয়ে গেছে। এখন কি হইলো তোর বাহাদুরি?
তুই তো একদিন গর্জন দিয়ে বলছিল অহংকার করো না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। যদি মোবাইলে অথবা ওই যে সাউন্ড বক্স দিয়া গান বাজানোর খুবই শখ হয়, তাহলে ঘরের ভিতরে জানালা বন্ধ করিয়া গান বাজাইও, মসজিদের দিকে যেন কোনো সাউন্ড বক্স না আসে। যদি মনে করো কে কি বলবে, শেষ জীবনে যে তুমি কত লাত্তি গুতা খাইবা, কাগজ নাও, লেখা রাখো। আজকে বিয়ে করার সময় বলতেছ গান বাজাইতে দিবে না, কোন বেটা কোন এরকম আমার টাকা আমি গান বাজাবো। মুরব্বী গিয়া যদি বলে আপনি যান, আপনাদের সময় আপনাদের যুগে এগুলো ছিল না, আমাদের যুগে এগুলো। আজকে বিয়ে করতেছো না, 40 বছর 50 বছর পরে তোমার যখন তোমার ছেলেপেলেরা বলের মতো লাগতেইব, তখন আমি আহমদুল্লাহ বেঁচে থাকবো না, এই মসজিদের মুরব্বী মুসল্লি একটাও বেঁচে থাকবে না। কিন্তু ওই সময় মানুষ কিরে ওরা লাগতাইকে, এরাও তো জানবে না যে জিদ করিয়া বাহাদুরি দেখাইয়া মসজিদের দিকে মাইক দিয়া গান বাজাইছিল। আমরা মরে গেছি ঠিক আছে, একজন মরে, আসমান জমিনের যিনি মালিক, আসমান জমিনের যিনি মালিক না। মুহররম মাস, হারাম মাস, জিলহজ মাস, মর্যাদার মাস, সম্মান দিও। মুহররম মাস আল্লাহর মাস। মুহররম মাসে আছে আশুরা, আশুরা রোজা রাখো। আরেকটা খুতবা হয়তো পেতে পারি নাও পেতে পারি, যেহেতু আমি এদিক সেদিক যাই, মনে করাই দিয়ে গেলাম। মুহররম মাসটাকে গুরুত্ব দিও। এই মাসে বহু ঘটনা আছে, তার ভিতরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা আছে। সারা পৃথিবীর শিয়ারা কান্নাকাটি করে। আমরা সুন্নি যারা মুসলিম, আহলুল হাদিস, হানাফি, শাফি, মালিকি মুসলিম যারা, আমরাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরাও কষ্ট পাই। কিন্তু আমরা বেদাত করি না, আমরা শিরক করি না, কিন্তু আমরা আবার এত বেশি আনন্দও করতে যাব না। রোজা রাখার বিধান আছে এই মুসা আলাইহিস সালামের ঘটনায়, যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করে নিয়ে গিয়েছিলেন সাগরের মাঝখান দিয়া রাস্তা বানাইয়া। কি অর্থ বুঝলাম? আল্লাহ আপনারও এরকম কোনো বিপদ হইলে সাগরের মাঝখান দিয়া রাস্তা বানাইয়া পার করে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালামের বিপদের চাইতে আপনার বিপদ বড় না। প্রথম কথা এটা বলবেন, আল্লাহ তুমি যদি মূসাকে ফেরাউনের মতো শাসকের হাত থেকে তাকে মেরে ফেলবে, ধরবে, কোপাইয়া মারবে, আর সামনে নদী পড়ছে। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এখন কি করব? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন হাতের লাঠি পানিতে ফেলে দাও। পানির মাঝখান দিয়া রাস্তা হয়ে গেল, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। আর ফেরাউন দেখতেছে মূসা চলে যায়, দৌড়াইয়া ঘোড়া লইয়া মাঝখান পর্যন্ত গেছে। আল্লাহ বললেন মূসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটা কাজ করো, পানির মধ্যে আরেকটা বাড়ি দাও। ওই যে আগে রাস্তা হয়ে গেছিল, মূসা আলাইহিস সালাম আরেকটা আঘাত করলেন, রাস্তা শেষ। এখন পানির ভিতরে কে? ফেরাউন। ডুইবা চুইবা ভাসছে, বলে মূসা মূসা আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন মিথ্যুক, ওরে কাদা দিয়া মুখ ভরে দাও। লাঞ্ছিত হয়ে ফেরাউন সেই দিন ধ্বংস হয়েছিল। এই ঘটনা কবেকার? এই যে আগামী মাসে 10ই মুহররম। আর আজকে শুনাই গেলাম মূসা আলাইহিস সালাম আছে কার সাথে? খেজুরের সাথে। শুধু একটা বলে যাই, বাকি দুইটা পরে বলবো। নৌকা পাইলেন, নৌকায় উঠলেন। নৌকা যদি ওই পারে থাকে, আমরা নৌকাওয়ালারে কি বলি? ভাই, দাদা, বাবা, চাচা। বাবারে রাত 12টা বেজে গেছে, ঝড় বৃষ্টি, কেউ না, আয় বাবা একটু আয়, 10 টাকার জায়গায় 20 টাকা দিব, আমরা হাতাইয়া ফিতাইয়া বইলা কোনো মতে পার হই না। মূসা আলাইহিস সালামও পার হইলেন। এই পাশে আইসা হাতে একটা লাঠি ছিল তার, নিচে 3টা জোরে চাপ দিয়া নিচের তক্তাটা খুইলা নৌকাটা পানির মধ্যে ডুবাই দিল। ডুবাই বলো মূসা নামো 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 নামো। নৌকা পানির মধ্যে ডুবে যাচ্ছে। নৌকাওয়ালা কান্নাকাটি শুরু করছে, বলতেছে হুজুর, আপনাদেরকে হুজুর মনে করিয়া এই বৃষ্টি বাদলের রাত্রে অন্ধকারের মধ্যে কেউ নাই, আমি আপনাদের পার করে দিলাম, আর যাওয়ার সময় আমার নৌকাটা নষ্ট করে দিয়ে গেলেন, আপনারা না হুজুর মানুষ? কিচ্ছু বলে নাই। মূসা আলাইহিস সালাম দাঁড়াই গেছে, খেজির এটা কি করলেন? বেচারা আমাদেরকে পার করে দিল, আর আপনি বেচারার
দুইটা পয়সা দিবেন দূরের কথা, নৌকাটা ডুবাই দিবেন। খিজির আলাইহিস সালাম গেছে রাইগা, এই মুসা, আগেই বলছিলাম তুমি পারবা না, আমি তোমাকে বলছিলাম তুমি আমার সাথে থাকতে পারবা না। কোরআনের ঘটনা, বাকিটা আপনারা দেখবেন। কোথায় আছে? একেবারে 16 পারার প্রথম শুরু, 15 পারার শেষ, 16 পারার প্রথমে সূরা কাহফের ভিতরে এই ঘটনাটি। মুসা আলাইহিস সালাম বলেন সরি সরি সরি, ভুলেই গেছে, ঠিক আছে বলবো না, কিন্তু কাজটা হুজুর ঠিক করেন নাই। মুসা আলাইহিস সালাম সাহসী মানুষ, শেষে আবার আস্তে করে বলছে, এই কোরআনে শব্দটা আছে যে হুজুর আমি না হয় কিছু বলবো না, কিন্তু নৌকাটা ভাঙা কাজটা আপনি ঠিক করেন নাই। জি তা শাইআন ইমরা, আপনি এটা খুব যাক। এরকম আরো 3-4টা ঘটনা সামনে আছে। আবারও ইনশাআল্লাহ মুহররম মাস, যেহেতু মুহররম মাসে মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, আজকে শুরু করেছিলেন মুসা আলাইহিস সালামের দিয়ে। ঘটনাগুলোর ভিতরে যে শিক্ষাটা আছে, জীবন, যেই জীবনে আমল নাই সেই জীবনের কি নাই, মূল্য নাই। 1000 বছর বেঁচে লাভ নাই, তাতে বিরক্তি বাড়বে। বৃদ্ধ বয়সে হাসপাতালে দৌড়াইয়াও লাভ নাই। সিঙ্গাপুরে গেলে টাকা খরচ হবে, আইসিইউতে নিয়ে গেলে ওই আইসিইউওয়ালাদের উপকার হবে। আপনি বলেন আমাকে তোমরা ঘরে নিয়ে যাও, আমার কানের কাছে কালেমা শোনাও, আমি আমার আল্লাহর কাছে যাইতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় বলেছিলেন, আল্লাহুম্মা আর রফিকুল আলা, হে আমার প্রিয়তম বন্ধু, আমি আপনার সান্নিধ্যে আসার জন্য প্রস্তুত। একটি বছর চলে যাচ্ছে, আরবি বছর, যেই বছরের শেষ মাস জিলহজ। আরেকটি আরবি বছর আমাদের সামনে আসতেছে, যেই মাসের নাম হইল মুহররম। আমরা মুহররম মাসে নতুন করে আমাদের জীবন নিয়ে ভাববো ইনশাআল্লাহ। একটা পরিকল্পনা থাকা দরকার। কি একটা পরিকল্পনা? এই মুহররম থেকে আগামী জিলহজ পর্যন্ত আমি ইসলামের 5টা বিষয় সুন্দর করে মেনে চলবো। 1, আল্লাহ যদি তৌফিক দেয় এই বছরের শেষে অন্তত একটা উমরা না হয় একটা হজ করব। বছরের মাঝখানে রোজাগুলো ইনশাল্লাহ রাখবো। এই বছরে আমি এমন কামাই রোজগার করব যাতে আমি যাকাত দিতে পারি। অর্থাৎ মুহররমে প্রবেশ করার সময় আমরা যেন আল্লাহর কিছু দিনই কাজ করার নিয়ত করে প্রবেশ করি। কি এটা উত্তম না? খবরই নেই। আল্লাহ আমাদেরকে তার দিনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক জুমায় মুসা আলাইহিস সালামের পরবর্তী ঘটনা বলবো। নৌকাই বা তিনি কেন ভাঙছিলেন, এটার কারণ শুনলে আমরাও তখন বলবো যে না, খিজির যা করছে ভালোই করছে। কারণ আমরা উপস্থিত দেখে রাগ করছি, কিন্তু দীর্ঘ সেই সুদূর প্রসারী ফলাফল দেখলে তখন বলতে হবে এটাই তিনি উত্তম করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের গল্প, কোরআনের কথা শুনে উপদেশ গ্রহণ করার তৌফিক দেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম।